একটি কল রেকর্ডিং নিয়ে বড়নগরের রাজনৈতিক মহল জুড়ে চলছে হইচই। কল রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে তৃণমূলের INTTUCর নেতা ফোনের মাধ্যমে একজনকে থ্রেট দিচ্ছেন। কলটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন সজল ঘোষ। যদিও বা এই কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি আমার বাংলা নিউজ। এখন বিষয় হলো কেন তিনি এই থ্রেট দিলেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি সরাসরি বলেন, এই বিধানসভার বাইরের একজন এসে সরাসরি প্রমোটারের কাছ থেকে টাকা চায়। তবে এই ব্যাপারে কি বলছেন INTTUCর নেতা শঙ্কর রাউত, চলুন তবে শুনে নেওয়া যাক। এই বিষয়টা দলীয় আভ্যন্তরীণ বিষয়, দলীয় নেতৃত্ব জানে। প্রথম কথা সেটাকে চিনি না, ব্যক্তিগত আক্রোশ কোথায় হলো আর যা কনভার্সন হয়েছে সেখান থেকে ব্যক্তিগত আক্রোশের কোনো কথা হয়েছে নাকি? এটা পরিচয় দিল, দলের পরিচয় দিল, সে কী করে না করে, কী ব্যাপার বৃত্তান্ত, সে কার রিলেটিভ পরিচয় দিয়েছে। আমি এই বিষয়টা নিয়ে কিছু বলবো না, সব ব্যাপারেই বললাম, কিন্তু একটা বিষয় বলার ব্যাপার, মানে বলার খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি সজল ঘোষের খুব ইচ্ছা ছিল বড়নগরের বিধায়ক হওয়ার, অনেক কাজবাজ করার। এখন উনি বিধায়ক হতে পারেননি, কোনো কাজবাজও ওনার নেই। উনি এই বিরোধী দলের লোকেরা কী করছে না করছে সেটা উনি করছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে ওনাকে একটা বার্তা দিতে চাই। এই গণধর্ষণের পরে মুখে প্রস্রাব এবং শরীরে বিষ ইঞ্জেকশন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই মহিলা কর্মী। এই বিষয়ে উনি কী বলবেন, এটা আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে ওনার কাছে। এবং এই বিষয়ে যদি উনি কিছু পেশ করেন, ওনার ফেসবুক পেজ থেকে উনি পোস্ট করেন, মনে হয় ব্যাপারটা আরেকটু ভালো হবে। এখন বিষয় হলো কেনই বা বাইরে থেকে এসে বড়নগরে প্রমোটারকে হুমকি দেবেন রাহুল জানা। যদিও বা রাহুল জানা সমস্ত বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি যেখানে খুশি যেতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি এই ব্যাপারে কি বলছেন একবার শুনে নেওয়া যাক। জল খেতে গেছিলাম, কথা বলতে গেছিলাম, ওই দিক দিয়ে যাচ্ছিলাম। কাউন্সিলরের ওখান দিয়ে আমরা ছিলাম, ওই অফিসে আমরা গেলাম, আমি বসলাম, একটু জল খেলাম। প্রমোটারের অফিসে, প্রমোটার বলে তো পিঠে লেখা থাকে না স্ট্যাম্প, অফিসে জল খেয়েছি, চলে সিসি ক্যামেরা ফুটেজটা দেখবেন লেখা আছে। তাও কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন এসব কিচ্ছু ছিল না। আমি এত শক্তিশালী নয় যে কারো কাজ গিয়ে আটকে দেবো না। আমি বড়নগরে কান পাতলে শুনবেন না, যে অভিযোগ করছে তার কি ফিগার বড়নগরে। এ বিষয়ে বড়নগরে বিধায়িকা সায়ন্তিকা সংবাদ মাধ্যমের কাছে জানান, প্রথমত রাহুল জানা বাইরের লোক, কোনো বহিরাগত এখানে এসে কেন তিনি প্রমোটারকে বিরক্ত করবে, অর্থাৎ প্রমোটারের কাছ থেকে টাকা চাইবে। আর কেনই বা ওই কল রেকর্ডিং সজল ঘোষের কাছে যাবে, তাহলে তিনি বিজেপির হয়ে কাজ করছেন। এদিকে রাহুল জানা জানাচ্ছেন তিনিও তৃণমূল করেন। যাকে নিয়ে এই বিতর্ক, সেই প্রমোটার কি বলছেন চলুন একবার শুনে নেওয়া যাক। শুক্রবার বেলা 1:10 নাগাদ ওটা 6-7টা ছেলে বাইক নিয়ে আমার সাইডে এসে ঢুকে আমাকে বললো, এই সাইডটা কার? আমি বললাম আমার সাইড। না, আপনি সাইড চালাচ্ছেন, আমাদের সাথে বসলেন না, সাইড চালাচ্ছেন। আমি আপনাদের তো আমি চিনি না। বললো না, আমরা তৃণমূল কর্মী, সব আমরা স্থানীয় ছেলে, আমাদের সাথে বসতে হবে, বসে আগে রফা করুন, কি দেবেন না দেবেন, তারপর কাজ করবেন, এর আগে কাজে হাত দেবেন। আমি এই প্রমোটিংয়ের কাজ করি, আমার সাইডে বিল্ডিং নতুন আরম্ভ হয়েছে কাজ, সেখানে এসছিল তৃণমূলেরই পরে 6-7টা ছেলে এসছিল। তাদের মধ্যে সবাইকে আমি নাম জানি না, একজনের নাম পেয়েছি, রাহুল মান্না, হ্যাঁ, রাহুল জানা, হ্যাঁ, তিনি ছিলেন ওর মধ্যে। উনি এসে বলছেন, না, কাজ করতে গেলে আগে আমার সাথে বসতে হবে। আচ্ছা, আমাকেই বলেছে। আমি বললাম, তাহলে আমাদের অফিস আছে, অফিসে বসুন। বলছে, না, আমরা যেখানে ডাকবো আপনাকে ডেকে নেবো, কোন সেখানে যাবেন, গিয়ে বসে কথা হবে। এটা রাহুল জানা বলেছিল। অপরদিকে বিজেপি এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে ছাড়েননি। তাদের পক্ষ থেকে সরাসরি বলেন, এটা তাদের বকরার লড়াই। অভিযোগ করেছে প্রমোটার রাহুলের নামে, কিন্তু এখানে তো কাউন্সিলর নিজে গেছিল, কাউন্সিলরের উপস্থিতিতে রাহুল পয়সা চেয়েছে, কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। মানুষ আশা করে এদেরকে ভোট দিয়ে চেয়ারে বসিয়েছে, আর এরা কি করে লুট করবে, বকরার ভাগাভাগি নিয়ে নাকি ব্যবসায়ীকের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এই বিষয়টা নিয়ে বড়নগরের রাজনৈতিক মহলে একটি চাপানোত্তর সৃষ্টি হয়েছে। প্রমোটার তার ব্যবসা করছেন, তাকেও যদি এরকম ভাবে টাকা দিতে হয়, তাও আবার কাউন্সিলরের সহযোগিতায় রাহুলদের মতো মানুষদের হুমকিতে সত্যিই নিরাপত্তার একটা প্রশ্ন থেকেই যায়। যদিও বা বিধায়িকা সরাসরি বলছেন, এই বিষয়টি প্রশাসনের নজরে আনা দরকার।
কথা, কল রেকর্ডটা আমরা শুনেছি এবং আমরা সেটা দলের অভ্যন্তরীণ উনি যেহেতু পদাধিকারী, আমাদের যেটা কথা বলার বা যা স্টেপ নেওয়ার আমরা সেটা নিশ্চয়ই নেব। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা সজল ঘোষের হাত অব্দি গেল কি করে? তাহলে কি রাহুল বিজেপির সজল ঘোষের হয়ে কাজ করছে বা ওর প্ল্যান্ট করা ছিল? এই প্রশ্নটা আমার রইল। নিশ্চয়ই যেটা ভুল সেটা ভুল। আমরা কাউকে থ্রেট করতে পারি না। আমরা প্রশাসনকে বলবো, প্রশাসন যা স্টেপ নেওয়ার নেবে, সেই বিষয়ে আমরা দলের অভ্যন্তরীণ কথা বলে যা স্টেপ নেওয়ার সেটা নেব। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ।